বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। হজ হয় সুনির্দিষ্ট মাসসমূহে, অতঃপর যে কেহ এই মাসগুলিতে হজ করা স্থির করে তাহার জন্য হজ্জের সময়ে স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও কলহ বিবাদ বিধিহ নহে। তোমরা উত্তম কাজের যাহা কিছু করো আল্লাহ তাহা জানেন, এবং তোমরা পাথিয়র ব্যবস্থা করিও, আত্মসংযমই শ্রেষ্ঠ পাথিয়। হে বোধসম্পন্ন ব্যক্তিগণ, তোমরা আমাকে ভয় করো। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন। তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোনো পাপ নাই। যখন তোমরা আরাফাত হইতে প্রত্যাবর্তন করিবে, তখন মাশআরুল হারামের নিকট পৌঁছিয়া আল্লাহকে স্মরণ করিবে, এবং তিনি যেভাবে নির্দেশ দিয়াছেন ঠিক সেইভাবে স্মরণ করিবে, যদিও ইতিপূর্বে তোমরা বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে। সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাসু ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর অন্যান্য লোক যেখান হইতে প্রত্যাবর্তন করে তোমরাও সেই স্থান হইতে প্রত্যাবর্তন করিবে, আর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিবে। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ। অতঃপর যখন তোমরা হজ্জের অনুষ্ঠানাদি সমাপ্ত করিবে, তখন আল্লাহকে এমনভাবে স্মরণ করিবে যেমন তোমরা তোমাদের পৃথ পুরুষগণকে স্মরণ করিতে, অথবা তদপেক্ষা অভিনিবেশ সহকারে। মানুষের মধ্যে যাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ইহকালেই দাও, বস্তুত পরকালে তাহাদের জন্য কোনো অংশ নাই। وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
তাহাদের মধ্যে যাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও, এবং আমাদেরকে দোজখের শাস্তি হইতে রক্ষা করো। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। তাহারা যাহা অর্জন করিয়াছে তাহার প্রাপ্য অংশ তাহাদেরই, বস্তুত আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আযকুরুল্লাহ ফী আইয়ামিম মা'দুদাত ফামান তা'আজ্জালা ফী ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তা'আখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলিতে আল্লাহকে স্মরণ করিবে। যদি কেহ তাড়াতাড়ি করিয়া 2 দিনে চলিয়া আসে তবে তাহার কোনো পাপ নাই, আর যদি কেহ বিলম্ব করে তবে তাহারও কোনো পাপ নাই। ইহা তাহাদের জন্য যে তাকওয়া অবলম্বন করে। তোমরা আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে তোমাদেরকে অবশ্যই তাহার নিকট একত্র করা হইবে। وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ। আর মানুষের মধ্যে এমন ব্যক্তি আছে পার্থিব জীবন সম্বন্ধে যাহার কথাবার্তা তোমাকে চমৎকৃত করে এবং তাহার অন্তরে যাহা আছে সে সম্বন্ধে আল্লাহকে সাক্ষী রাখে। প্রকৃতপক্ষে সে ভীষণ কলহপ্রিয়। وَإِذَا تَوَلَّى سَعَىٰ فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ اللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ। যখন সে প্রস্থান করে তখন সে পৃথিবীতে অশান্তি সৃষ্টির এবং শস্য ক্ষেত্র ও জীবজন্তু নিপাতের চেষ্টা করে, আর আল্লাহ অশান্তি পছন্দ করেন না। وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ। যখন তাহাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন তাহার আত্মাভিমান তাহাকে পাপানুষ্ঠানে লিপ্ত করে। সুতরাং জাহান্নামই তাহার জন্য যথেষ্ট, নিশ্চয় উহা নিকৃষ্ট বিশ্রাম স্থল। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভার্থে আত্মা বিক্রয় করিয়া থাকে। আল্লাহ তাহার বান্দাগণের প্রতি অত্যন্ত দয়াদ্র। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা
ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। হে মুমিনগণ, তোমরা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। فَإِن زَلَلْتُم مِّن بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। সুস্পষ্ট নিদর্শন তোমাদের নিকট আসিবার পর যদি তোমাদের পদলঙ্ঘন ঘটে, তবে জানিয়া রাখো, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রান্ত প্রজ্ঞাময়। هل ينظرون إلا أن يأتيهم الله في ظلال من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور। তাহারা শুধু ইহার প্রতীক্ষায় রহিয়াছে যে আল্লাহ ও ফিরিস্তাগণ মেঘের ছায়ায় তাহাদের নিকট উপস্থিত হইবেন, অতঃপর সব কিছুর মীমাংসা হইয়া যাইবে, সমস্ত বিষয় আল্লাহরই নিকট প্রত্যাবর্তিত হইবে।